মঙ্গলবার রাতে পাকিস্তানের মাটিতে ৯টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু করে ভারত। এর পরপরই পাল্টা হামলা শুরু করে পাকিস্তান। চিরবৈরী দুই দেশের এই যুদ্ধাবস্থা ও উত্তেজনা কোনো মতেই থামছে না। ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। এছাড়া ভারত ও পাকিস্তানের পুঁজিবাজারেও তীব্র অস্থিরতা দেখা দিয়েছে, লেনদেন কমেছে উল্লেখযোগ্য হারে। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে নিরপেক্ষ অবস্থান ধরে রেখে সঠিক অর্থনৈতিক পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। ভারত পাকিস্তানের বাইরে গিয়ে আমদানি রপ্তানির নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন তারা। পারমাণবিক শক্তিধর প্রতিবেশী যখন নাকি একটা বৈরী একটা পরিস্থিতির মধ্যে চলে যায় এবং যুদ্ধাবস্থায় চলে যায়, তখন তো আমাদের মতো দেশের উপরে তার একটা প্রভাব পড়বেই। বিকল্প কোনো উৎস থেকে আনতে হয় কিনা সেটা সম্বন্ধেও তারা বাজার অনুসন্ধান করতে পারেন। ভারত পাকিস্তান যুদ্ধের কারণে ইতিমধ্যেই পুরো যে দক্ষিণ এশিয়ার সাপ্লাই চেইন সেটা কিন্তু ডিসরাপ্টেড হয়ে গেছে, এবং এই মুহূর্তে যে টেনশন চলছে এবং যুদ্ধকে ঘিরে যে ধরনের অস্থিরতা ঝুঁকি, সেগুলো ইতিমধ্যেই বাংলাদেশের যে বাণিজ্য, পুরো দক্ষিণ এশিয়ার সাথে যে বাণিজ্য সেটাকে ইতিমধ্যে ব্যাহত করছে। এখন এই জায়গায় আমি মনে করি যে এই শর্ট টার্মে কিছু অন্তত সোর্সিং বাইরে থেকে করতে হবে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ যে চীন আছে। ডক্টর মাহফুজ কবির মনে করেন, যুদ্ধের ফলে দেশ দুটির বিনিয়োগ বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে, যদিও এখনই এমন সম্ভাবনা দেখছেন না ডক্টর মুস্তাফিজুর রহমান। আমি মনে করি যে এটা একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। আগে আমরা দেখলাম যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য যুদ্ধ, সেটাতে দেখা যাচ্ছে যে চীনের অনেক কোম্পানি বাংলাদেশে আসার জন্য আগ্রহ ব্যক্ত করেছে এবং বাংলাদেশ থেকে অর্ডার বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো সুতরাং আমি মনে করি যে যেহেতু সাপ্লাই চেইনে একটা বড় রকমের ডিসরাপশন হতে যাচ্ছে, বিশেষ করে যে ভারতের যে উৎপাদিত পণ্য সেগুলো বিশ্ববাজারে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। তো এখন বাংলাদেশ কিন্তু নতুন করে অর্ডার পেতে পারে, এবং তার জন্য আমাদের ইকোনমিক ডিপ্লোমেসিটাকে একটু স্ট্রং করতে হবে। আমার মনে হয় না যে ভারত পাকিস্তানের মধ্যে একটা যদি সংঘাতময় পরিস্থিতি হয় এবং এটা যদি আরো দীর্ঘস্থায়ী হয়, তো তখন যারা নাকি সেখানে বিনিয়োগ করবেন তারা বাংলাদেশে আসার ক্ষেত্রে এটাও চিন্তা করবেন যে এটা আবার বিস্তৃত হয় কিনা, সেই ঝুঁকিটাও কিন্তু থাকে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।